আপনার ডাইন বায়ে যারা বুঝাচ্ছে সেদিকে কান না দিয়ে বর্তমান সরকারকে অনুরোধ করব মাননীয় প্রধান তারেক রহমানকে আপনি শহীদ পরিবারের দিকে একটু তাকান। শহীদ সাজ্জাদ 5 আগস্ট স্বৈরাচার আন্দোলনে জুলাই গণ অভ্যুত্থানে 5 আগস্ট বিকেল বেলায় উনি গুলিবদ্ধ হন। স্বৈরাচার সরকার পালানোর আগে উনি গুলিবদ্ধ হয়ে নিহত হন। হাসপাতালে ভর্তি করার পর হাসপাতাল কর্তৃপক্ষ বলে উনি নিহত হয়েছে। আমরা 6 তারিখে নিয়ে যাই, 7 তারিখে আমাদের স্থানীয় সকল রাজনীতি দল, গণ্যমান্য ব্যক্তি, প্রশাসন সকলের সহযোগিতায় আমরা দাফন কাফন করি সৈয়দপুর হাতিখানায়। সৈয়দপুর হাতিখানা দাফন করার পর সকল রাজনীতি দল সকলে ওনাকে চাচা আলমগীর হোসেনকে, বৃদ্ধা মানুষ, তাকে প্রশাসন, জেলা প্রশাসক, ডিসি মহোদয় থেকে শুরু করে টিওনো স্যার সহ সবাই আশ্বাস দিয়েছে আপনার পরিবারের পাশে আমরা নীলফামারী সৈয়দপুর সকলেই আছি। এবং বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন সকলে উনাকে শুধু আশ্বাস দিচ্ছে আপনার ভাড়া বা বাসায় থাকেন, আপনাদের ঘর বাড়ি বানিয়ে দেওয়া হবে, আপনার পাশে আমরা আছি। অনেকে ছেলে সন্তানও হয়েছে, অনেকে ওনার অনেক কিছু আশ্বাস দিয়েছে। তাই ওনার আশ্বাসের পর উনি একের পর এক উনি কোনো সাহায্য সহযোগিতা বা শহীদ পরিবার যে সম্মানটা সেটুকু আমাদের সৈয়দপুরের মানুষ ভুলে যাচ্ছেন। উনি অসুস্থ, নাহলে উনি আপনাদের সামনে এসে আসতো এখানে। তাই উনি একজন শহীদদের বাবা। শহীদ সাজ্জাদ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে জীবন দিল, এদেশে স্বৈরাচার মুক্ত একটা সমাজ, বৈষম্য ঠাঁই নেই। আমরা কি পেলাম, আবার বৈষম্যের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। তাই আমরা এই বৈষম্যের জন্য যে শহীদ সাজ্জাদ জীবন দিল, তার বাবার সমস্যাগুলো যে বর্তমান সরকার না দেখে এসে কষ্ট আর থাকবে না। তাই ওনার বাবার পক্ষ থেকে আমার চাচা সকল দায়ভার আমি নিছি। চাচা, আপনি ইনশাল্লাহ সফল হবেন। বর্তমান শহীদ পরিবার অবশ্যই মর্যাদা পাবে। বর্তমান সরকার শহীদ পরিবারের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। এবং বর্তমান গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় তারেক রহমান সাহেবের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে অনুরোধ, আপনি নীলফামারী সৈয়দপুরে একমাত্র সাজ্জাদ যে শহীদ হলো 5 আগস্টে স্বৈরাচার শাসকের পুলিশের বুলেটে, সেই সাজ্জাদের পরিবারের দিকে আপনি একটু তাকাবেন। এবং মিডিয়া ভাইদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী যেন অবশ্যই আমার চোখে পড়ে শহীদ সাজ্জাদের পরিবারের দিকে একটু তাকায়, তাহলে শহীদ সাজ্জাদের আত্মা মাগফিরাত শান্তি পাবে এবং সকল শহীদ পরিবার শান্তি পাবে। হ্যাঁ, শহীদরা মূল্যায়ন আছে, শহীদদের সম্মান আছে। বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, বৈষম্যের কোনো ঠাঁই থাকবে না। এই নিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশ সকলকে নিয়ে বর্তমান সরকারকে সহযোগিতা করব এবং বর্তমান সরকারকে অনুরোধ করব মাননীয় প্রধান তারেক রহমানকে আপনি শহীদ পরিবারের দিকে একটু তাকান। আপনার ডাইন বায়ে যারা বুঝাচ্ছে সেদিকে কান না দিয়ে সৈয়দপুর উপজেলা নীলফামারী জেলার মধ্যে শহীদ সাজ্জাদের বাবার দিকে একটু তাকাবেন এবং শহীদ সাজ্জাদের আত্মার মাগফিরাত কামনা করি আমি। কারণ শহীদ সাজ্জাদ জীবন দিয়েছে এই বাংলাদেশে একটু স্বৈরাচার শাসককে মুক্ত সমাজ গঠনে, বৈষম্যের ঠাঁই যেন না হয় সেই দিকে এই জন্য উনি জীবন দিয়েছে। তাই আমি মিডিয়া ভাইদের মাধ্যমে বর্তমান সরকারকে অনুরোধ করব, শহীদ সাজ্জাদের বাবা আলমগীর হোসেনের অবস্থা খুবই খারাপ। তিনি একটা বাসা ভাড়া নিয়ে থাকেন। অনেকে আশ্বাস দিয়েছেন, সে আশ্বাস কেউ বাস্তবায়ন করে নাই। তাই উনি অনুরোধ করছেন আপনার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু সজাগ হবেন এবং ওনার প্রতি আপনি একটু দরদ করবেন, এটাই আমরা আশাবাদী। আসসালামু আলাইকুম।